আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, দয়া, মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফজরের নামাজ পরক্ষণে সীমিত সময় স্টাকের পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দারুল আমাল একাডেমি সংযুক্ত করেছেন পবিত্র কোরআনে কারীমের বানিসবতে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ধরনের বুকে যে মহাগ্রন্থ আল কোরআন, সেই আল কোরআনে কারীমের শেখার পিছনে এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বাণী, আমরা ওলামা সমাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে থাকি, হে আল্লাহ हमें कुरान करीम के हिफ्ज, कुरान करीम की अल्फाज, कुरान करीम की मानी, कुरान करीम की फहम नसीब फरमा। যার অর্থ হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাদিগকে পবিত্র কোরআনে করিম মের শব্দ আমাকে দান করুন, তার আলফাজ, তার শব্দগুলি সেই পবিত্র কোরআনে কারীমকে সঠিক শুদ্ধভাবে পড়ার মতো আমাকে সেই জ্ঞান দিন, সেই ব্রেন দিন, সেই জেহেন শক্তি দেন, সেই জবানে আল্লাহর কালাম আমি পাঠ করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ উস কোরআনে কারীম কি মানি নসিব ফরমা দিজিয়ে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অর্থ আল্লাহ রব্বুল আলামিন কি জানিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যাবতীয় সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি অতি দয়াবান, করুণাময়, দয়াশীল। মালিক ইয়াউমিদ্দিন, যিনি সেই দিবসের দিনের মালিক, যিনি সেই কিয়ামতের দিবসের মালিক, যে স্রষ্টা। অর্থাৎ কোরআনে কারীম পড়ে গেলাম, তার অর্থগুলি আমি আপনি মানা, অর্থাৎ অর্থ আমরা অনুভব করতে পারছি। ই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণা, দয়া, মেহেরবান ছাড়া আর কিছুই হতে পারে না। আর তার পরক্ষণে আল্লাহর কাছে এই দোয়া চাওয়া হয়, আল্লাহ हमें कुरान करीम की फहम नसीब फरमा दीजिए। ये কোরআনের বোঝ, কোরআন কি জানাচ্ছেন, কোরআন কি আওয়াজ করছেন, কোরআন কি पैगाम দিচ্ছেন, কোরআন কি মেসেজ দিচ্ছেন, ये हमें समझने की तौफीक नसीब फरमा दीजिए। তো সেই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অর্থ, মানি, শব্দ, তাহার অর্থ, তাহার বুঝ আমাকে আপনাকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে প্ল্যাটফর্মে রেখেছেন, দারুল আমাল একাডেমিতে, এ তানারই অশেষ করুণা, তানারই মেহেরবান, তানারই দয়া, তাছাড়া আর কিছুই নয়। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে কি জানিয়েছেন আমাকে আপনাকে জানতে হবে। সে বিষয়ে আমরা কোরআনে কারীমের 85 নম্বর সূরা, 30 নম্বর পারায়, সূরাতুল বুরুজ, সেই সূরা বুরুজের বিষয় মন কেসি, হৃদয় ছোঁয়া একটি কাহিনী আমরা শানে নজুল আমরা শ্রবণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বিন তামিরের ছোট্ট শিশুর ঘটনা। এবং একজন ছোট্ট শিশু যার ইমানি ক্ষমতা, ইমানি পাওয়ার, ইমানি জজবাত, আল্লাহর প্রতি বিশ্বাস এতটা দৃঢ় ছিল যে তাহার দেখে শত মানুষ ইমান আনয়ন করেছিলেন, হাজার ও হাজার মানুষ ইমানের দিকে ধাবিত হয়েছিলেন। এমনকি বলা হয়েছে 70,000, 12,000 ফেরেশতা, 12,000 মানুষ তাহারা ইমান আনয়ন করেছিলেন। আমিও আপনাদেরকে বলতে চাই, আপনারা ওই রকম সৎ হন। এবং ওই আব্দুল্লাহ বিন তামিরের ঘটনাটি আমি একটা জলসায় প্রোগ্রামে ছিলাম গত
সোমবার দিন। তো ওখানেও ওই আমি যে তফসির আপনাদের কাছে করেছি, আব্দুল্লাহ বিন তামির সূরা বুরুজের শানে নুজুল, ওখানেও করেছিলাম। তো মানুষ ক্রন্দন করতে শুরু করেছেন, চোখে অশ্রু ঝরাতে শুরু করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীমের মধ্যে এক একটি জিনিসকে এমন ভাবে লেখক দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে এমন এমন জিনিস এমন ভাবে লিখিত করেছেন, যা বিশ্ব মানবের জন্য হেদায়েতের কারণ। আজ তো মানব সর্ববিভাগের দিকে অনেক আগে বেড়েছেন, आगे चले গিয়েছেন, मगर वो अपने रब के कलाम को पीछे छोड़ करके, কিন্তু তাহারা আল্লাহর কালাম, আল্লাহর মহাগ্রন্থ, মহাবাণী, যে কোরআনে কারীমের পাঁচটি নাম বলা হয়, আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল মানি, আল আল ইনজা আন তানজিল, যে বলা হয় এই পাঁচটি জিনিস, যে আল্লাহর কালাম, যে ফুরকান, যে সঠিক ও বেঠিকের মধ্যে ব্যবধান করবে, যে কালামুল্লাহ মানবকে সঠিক রাস্তার দিশারি বানাবে, সেই মহাগ্রন্থ আল কোরআনকে মানব ছেড়ে দিয়ে আজ বিশ্বের দিকে নিমগ্ন রইয়াছে। তারা হেদায়েত কেমন ভাবে পাবে? বরঞ্চ এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআনের দিকে ধাবিত হতে হবে, এই কোরআনের দিকে মন মানসিকতা তৈরি করতে হবে, এই কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে সকাল সন্ধে। এই কোরআনে কারীম তাফসীরের মাধ্যম দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলছেন, আমাকে কি শিক্ষা দিচ্ছেন, আমাকে কোন রাস্তা অবলম্বন করতে বলছেন, এই কোরআনে কারীমের তাফসীরের মাধ্যম দ্বারা আমরা অনুভব করতে পারি। তো আমরা কম বেশি আব্দুল্লাহ বিন তামির এর যে ঘটনাটি সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে বয়ান করেছিলেন, এবং সেই ইয়ামানের বাদশা ইউসুফ জু নামাজ, যে বড় জালিম ছিল, বড় অত্যাচার ছিল, বড় ব্যভিচার ছিল, আজও আমরা ভাবি, অনুভব করি, অনুতপ হই যে আজও বিশ্বের মধ্যে কিছু সংখ্যক এমন আছেন যারা ধরনীতে ঈমানওয়ালাদেরকে কষ্ট দেন, ব্যথা দেন, আঘাত দেন। এমনকি কিছু সংখ্যক আছে ওলামাদেরকে দিয়ে নাক ছিটকি করে, ওলামাদের দিকে, এ কোরআনওয়ালা, কোরআনে কারীমে তফসিরে আপনারা পড়বেন, এ ঈমানওয়ালা, এ নামাজি পড়নে वाला, এ কাজ নেই, খামাখাই আল্লাহর দিকে চলেছে, ওযু করে মাথায় গিয়ে ঢুকছে, এ লম্বা দামি জামা পরেছেন, লম্বা দাড়ি রেখেছেন। কসম খোদার বলছি না, ये क्या करने वाला, ये ईमान वालार জন্য ये সূর্য, ये চন্দ্র, ये নক্ষত্র, ये সমুদ্রে জোয়ার ভাটার, ये রাত ও লাইল, ये লাইল ও নাহার, ये দিন ও দিবস ও রাত্রি, ये সব কিছু যে ঘটছে, এই সব কিছু মহান সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান ওয়ালাদের বদৌলতে। কসম খোদার বলছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। এই ঈমান ওয়ালার পাওয়ার, এই ঈমান ওয়ালার ক্ষমতা, এই ঈমান ওয়ালার মান, এই ঈমান ওয়ালার মর্যাদা, এই আমি আপনি দেওয়ার মতন আমাদের কাছে কিছু নেই, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন গত 10 নম্বর আয়াতে সূরা বুরুজের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। क्या लचक, अल्लाह ने क्या अंदाज, क्या उसलूब इख्तियार किया है। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমান ওয়ালা পুরুষ ও মহিলাকে ব্যথা দিচ্ছে, আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, নাক ছিটকুরি করছেন, অপমানিত করছেন, অপদস্থ করছেন, জেনে রাখবেন তওবা যদি না করে যায়, যদি ই খাতেমা বিল খায়ের, ঈমানের সাথে তাদের যদি মৃত্যু বরণ না হয়, তাদের কঠিন ভয়ঙ্কর আযাবের সম্মুখীন তাদের হতে হবে। তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, ফেরেশতারা তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবেন, তাদের ভয়ঙ্কর করুণ অবস্থা ঘটিবে কিয়ামতের দিবস। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন। এই গত সপ্তাহে আপনারা সেই ইয়ামানের বাদশা ইউসুফ জু নওয়াজ এবং তার লস্কর, সকল যে ঈমান ওয়ালাদেরকে যে আগুনের একটি গাড্ডা বানিয়েছিল,
আর 12,000 ইমান ওয়ালাদেরকে ডান হাত, বাম পা, বাম হাত, ডান পা কেটে তাদের ইমান আনানোর কারণে তাদেরকে জ্বালিয়ে দিয়েছিল। কসম খোদার, আমি গত সপ্তাহে বলেছিলাম, আজ भी अगर हमें ईमान के उन्वान पर আজ যদি আমাদেরকে এমন কেউ বলেন যে ইমানের খাতিরে, ইমানের জন্য, কসম খোদার বলছি, अपने जान तो लुटा देंगे मगर ईमान से दूर ना होंगे। ये हमारा तकाजा है ईमान, ये हमारा पहचान है ईमान, ये हमारा शान है ईमान। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলত, আল্লাহ রাব্বুল আলামিনের তো অশেষ করুণা, অশেষ মেহেরবান, অনেক দয়া তার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দিয়েছেন। আমি বলে থাকি, ও অমুসলিমদেরকে জানিয়ে রাখবেন, तादर ब्रेन, बुद्धि, जहन ने ये डर, ये खौफ उन लोगों को तक पहुंच देना चाहिए। তারা যদি আমাদেরকে বলে আপনারা নিজ গৃহকে ছাড়েন, নিজ বাসস্থানকে ছাড়েন, নিজ বিবিকে ছাড়েন, বাচ্চাকে ছাড়েন, বিবিকে বেওয়া করুন, বাচ্চাকে এতিম করুন, নিজের ঘর ছাড়েন, অর্থ ছাড়েন, বিল্ডিং ছাড়েন, ব্যবসা ছাড়েন, সবকিছু কোরবান করতে তো আমরা রাজি হতে পারি। কিন্তু আমাদেরকে যদি এইরকম একটি বাক্য প্রয়োগ করে যে তোমরা ঈমান তো রাখতে পারো, নামাজ তো পড়তে পারো, কিন্তু নামাজের পূর্বে ওযুতে মেসাক করতে পারবে না, कसम खुदा, या अगर कोई कहे तो उसका जबान को खींच करके निकाल लेंगे, তার জবানকে বাইরে বার করে দেবো। যে আমার নবীর কোন একটি সুন্নতকে যদি কেউ মিটাতে চায়, নবীর সুন্নতকে যদি ছেড়ে দিতে বলে, আমাদের ईमान जब तक के है हम इसको गवारा कभी नहीं कर सकते हैं। इंशाल्लाह, क्या भाई, कभी भी हम गवारा नहीं करेंगे। हम সবকিছু মানতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু আমার রবের ভালোবাসা, আমার রবের বিধান, আমার রসুলের তরিকা, আমার রসুলের পদ্ধতি, আমার রসুলের পাকিজা হুসন তরিকা আমাদেরকে ছাড়তে বলবেন, আমাদেরকে দূরে সরাতে বলবেন, আমাদেরকে হটিয়ে দিতে বলবেন, ये कभी कभी गवारा नहीं करेंगे हम। ये কখনোই আমরা মেনে নেব না। কারণ আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ়তা কেবলমাত্র সেই মহান আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহর হাবিবের প্রতি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরই নাম তো আমি বলেছিলাম, আপনাদের ঈমানের সংজ্ঞা বয়ান করেছিলাম, সেই ঈমান আর তাকাজা এটাই। আর আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভয় ভীতি আপনারা রয়েছেন যে মুফতি সাহেব গত সপ্তাহে ইয়ামানের বাদশা ইউসুফ জো নওয়াজ এবং তার লস্কররা যে ঈমান ওয়ালাদের সাথে যে ব্যবহার করেছিল, তাদের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। আজও ধরনীতে যারা ঈমান ওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করবে, যারা ওলামা সমাজের সাথে খারাপ ব্যবহার করবে, যারা কোরআনে ওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করবে, কোরআন পড়নে ওয়ালাদের সাথে কুব্যবহার করবে, তাদেরও মৃত্যু খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তাদের দুনিয়া খাতরা হবে, তাদের আখিরাত বিনষ্ট হবে। সেজন্য কোরআন তো সেদিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আপনারা অধিক আগ্রহে তাকিয়ে আছেন। মুফতি সাহেব এ সপ্তাহে জানাবেন বলেছিলেন যে আমাদের কি হবে, দারুল আবাল একাডেমির সংযুক্ত ভাইদের কি পরিণাম হবে, ইয়ে কোরআন তফসির শ্রবণকারী ভাইদের কি হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখনে ওয়ালাদের কি হবে, আল্লাহর প্রতি দৃঢ়তা ঈমান ওয়ালাদের কি হবে। তো আল্লাহ আগে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইলা আখির। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত সমূহ নাজিল করেছেন। আপনারা দর্শন করুন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সমূহকে এলান করে দিলেন। এই আয়াত সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। 11 নম্বর আয়াতে দেখুন,
إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহ রাব্বুল আলামিন আগে আয়াতে জানাচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, এ সংবাদ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এ পেগাম দিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আগের এমান বাদশাহ জালিম অত্যাচার কাফের আর মুশরিকিনদের বয়ান করার পরক্ষণে ये কোরআনের উসলুব হে, কোরআনের একটি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে বোঝার জন্য যেখানে কাফের আর মুশরিকিনদেরকে বয়ান করবেন অতঃপর আল্লাহ ঈমান ওয়ালাদেরকে বয়ান করেন। তো এমান এর বাদশাহ ইউসুফ জুনওয়াজ এবং ওই অত্যাচারী দুশমনানে ইসলামদেরকে ধূলিসাৎ এবং তাহাদের ধ্বংসের কারণ ও বিবরণকে আল্লাহ বয়ান করে দিলেন। তাহাদের দুনিয়া বিনষ্ট হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে জাহান্নাম দেবেন এবং তাহাদেরকে আগুনের আযাবে নিক্ষেপ করবেন। ইয়ে বয়ান করার পরক্ষণে আল্লাহ দারুল আমাল একাডেমির ভাইয়েরা যেদিকে তাকিয়ে আছেন, যে কোরআনের পাখিগুলি কোরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছেন, যারা পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন, যারা পবিত্র কোরআনে কারীমের তাফসীরকে অতি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন উন ঈমান ওয়ালোं को मुखातब करता है, ওই ঈমান ওয়ালাদেরকে আশা ডাক দিয়ে বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই যাহার অর্থ ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই ওই ব্যক্তি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের সাথে সাথে সৎ আমাল করলো, সৎ কর্ম করলো, নেক আমাল করলো, ঈমানের পরক্ষণে যারা নামাজকে আঁকড়ে ধরলো, যারা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতকে আঁকড়ে ধরলো, যারা 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরলো, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে গেল, যারা রোজা রাখলো মাহে রমজানে আল্লাহ তাআলার আদেশকে মেনে নিলেন, যারা অর্থ সম্পদ আসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তারা যাকাতকে আদায় করলো এবং আল্লাহ তাআলার বিধানকে তারা প্রত্যেকটি আল্লাহ তাআলার বিধানকে সঠিক রূপে আমাল করে গেল, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিল, অসহায় ব্যক্তিদেরকে দেখভাল করলো, একজন অসহায় বাচ্চাকে অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল, একটা কন্যাদানকে সুপাত্র মিলিয়ে দিল,
একটা এমন ব্যক্তি, যে ব্যক্তি নিজ কন্যাকে বিবাহ দেওয়ার মতো অর্থ নেই, তাকে অর্থ দিয়ে সহযোগিতা করলো। একটি এতিম বাচ্চা পবিত্র কোরআন কিনতে পারছে না, ইলমে শেখার জন্য অর্থের কমি হয়েছে, তাকে সহযোগিতা করলো। কেউ একটি মসজিদের কাজ হচ্ছে আল্লাহর কাজে, আল্লাহর ঘরে কিছু অর্থ দিল। কেউ নবীর ঘরে, নবীর ঘর সেই মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসার পিছনে কিছু অর্থ ব্যয় করলো। ও আমার ভাইরা, শুনে রেখে দাও, মানুষ রাস্তা দিয়ে চলছে, মানুষ পিপাসায় কাতর হয়ে যায়, রাস্তার কোলে একটি টিউবওয়েল বানিয়ে দিল। একজন অসহায় ব্যক্তি রাস্তা ভুলে, পথ ভুলে গেল, তাহাকে সঠিক পথের দিশারি করে দিলেন। শুনে রেখে দাও, এই সৎ কর্ম বলা হয়, সুকর্ম বলা হয়। আল্লাহ বলছেন একজন ঈমানওয়ালা হবে, একজন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখনে বলা হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন, নবীর প্রতি ভালোবাসা রাখবেন। ওই ব্যক্তির ইমানের সাথে সাথে, ইমানের সহিত সে আমালে সালেহা, সৎ কর্ম করিবে, নেক কর্ম করিবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে মানবের সম্মুখে। আল্লাহ তাআলা জানাচ্ছেন ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই আল্লাহর প্রতি ঈমান রাখার পরক্ষণে তুমি আল্লাহর আদেশ অনুযায়ী সৎ কর্ম করেছো, দুনিয়ায় নেক কর্ম করেছো, ভালো কাজ করেছো, আল্লাহ বলছেন লাহুম, উন লোগো কে লিয়ে, ওই ঈমান ওয়ালা ভাইদের জন্য, ওই কোরআন শিখনে ওয়ালা ভাইদের জন্য, ওই সৎ কর্মকারী ব্যক্তিদের জন্য, ওই দারুন আমাল একাডেমি সংযুক্ত ভাইদের জন্য, লাহুম 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 জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা ওয়াহাদের জন্য এই দুনিয়ার মতো 10 গুণ অধিক সৌন্দর্যপূর্ণ জান্নাতকে নসিব করব। আর সেই জান্নাতের বিবরণ আল্লাহ আগের আরো আয়াতের মধ্যে লাচক দিচ্ছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াদের জন্য জান্নাত হবে, এবং জান্নাতটি কেমন হবে আল্লাহ বিবরণ করছে, শুনে রেখে দাও। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত হবে, এমন বাগিচা হবে, যে বাগিচার নিচে থেকে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে যেখানে তোমরা জান্নাতে যাওয়ার পরক্ষণে এমন একটি বাগিচা থাকবে, যে বাগিচার মধ্যে এমন গাছ থাকবে, সোনা এবং হিরে যাওয়া হীরের মাধ্যম দ্বারায়, ওয়ালুলুআন মাকসুসা, তাহাদের সাজারুন ওয়ারাকুন, তাহাদের গাছগুলি এবং তাহাদের পাতাগুলি সোনা এবং হীরার হইবে। এবং তোমাদের বিল্ডিং আল্লাহ তাআলা নিজের শায়ানে শান তানার মানের দিকে লক্ষ্য করে তোমাদের জন্য স্থান দেবে, তোমাদের জন্য স্টেজ থাকবে, তোমাদের জন্য কালীন বিছানো থাকবে, তোমাদের জন্য ফারাশ বিছানো থাকবে, বিছানা করা থাকবে। ওয়ামুত্তাকিনা আলাইহা সুরুরিম মাকনুনা, তাহারা নিজেদের বালিশের উপরে টেক লাগিয়ে বসবেন, জান্নাত ওয়ালারা এমন ভাবে চারিদিকে ঘিরে ঘিরে বসবেন। আর মানসাগা, সেই জান্নাতি ব্যক্তিরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা কিছু দান করবেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাতুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইনজিফুন। শুনে রেখে দাও ও আমার ভাইরা, তুমি জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, যখন জান্নাতে তুমি বালিশ দিয়ে টেক লাগিয়ে বসে থাকবে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তোমার সম্মুখে ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই ইয়াসিনের ন্যায় ছোট্ট ছোট্ট নেক বাচ্চারা, যখন সৌন্দর্য পোশাক পরিধান করে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, তাহারা ছোট্ট ছোট্ট গ্লাস নেবে, এবং তাহারা এমন পেয়ালা নেবে, তাহাতে পাখির গোশত থাকবে, মিঠাই থাকবে, আপনারা যেটাই চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চাদের হাতে তারা পাখির গোশত নিয়ে লুলুম মানসুসা, তা বিক্রে হুয়ে মতি জैसा महसूस होगा, এমন আপনি অনুভব করবেন জান্নাতে, যে ওই ছোট্ট বাচ্চাগুলি উপর থেকে নিচের দিকে তারা ঘুরবে, যেমন মতি ছড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জান্নাতে এমন ভাবে দান করবেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম
মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। वो मेवा দেয়া जाएगा जो तुम चाहोगे, ওই ফল তোমাকে দেয়া হবে যেটা ও আমার দারুল আমল একাডেমির যুবক ভাইরা তুমি যে ফল পছন্দ করো, তুমি আঙ্গুর, তুমি নেসপাতি, তুমি আপেল, তুমি বেদানা, তুমি কেলে, তুমি জাইতুন আর তুমি খেজুর, তুমি যেটা পছন্দ করবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ওই ফল তোমাদের দান করবে। ও হুরুন আইন, এবং এমন সৌন্দর্য নারী তোমাদেরকে দান করা হবে। বলা হয়েছে উনকি আঁখো বড়ি বড়ি হোগি, অর্থাৎ ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির জন্য, আরামের জন্য, রাহাতের জন্য তোমাদেরকে বিবি নসিব করবেন। এবং সে বিবি, সেই হুর কেমন হবে? বলা হয়েছে দুনিয়ার ছোট্ট ছোট্ট চৌকওয়ালা নারী তোমাদেরকে অতি সৌন্দর্য অনুভব হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই সকল ঈমানওয়ালাদের জন্য, ওই সকল জান্নাতি ব্যক্তিদের জন্য বড়ে বড়ে আঁকওয়ালি খাওয়াতিন দিয়া জায়গা, অর্থাৎ বড় বড় চক্ষুওয়ালা নারী, সেই হুর তোমাদেরকে নসিব করবেন। বুঝে আসছে না? अल्लाह रब्बुल आलमीन জানাচ্ছেন আর জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার, আর এসে বাগাত হোগা, এমন বাগান হবে, এমন তোমার সিংহাসন হবে, এমন হুর তোমার মাঝে থাকবে, এবং তোমার নিচে থেকে জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার, ऐसे नहर जाएगा, এমন বাগিচা থাকবে। আপনারা দূর দূরান্ত দিল্লি হোক, হায়দ্রাবাদ হোক, আর কাশ্মীর কি সরজমিন মে जो लोग घूमे हो, যারা কাশ্মীরের ওই সৌন্দর্য রূপ যারা যারা দর্শন করেছেন, সেই পাহাড়ের পাশ দিয়ে ঝর্ণা যেমন ভাবে ধরে আসে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ তো দুনিয়ার ঝর্ণা তুমি দেখেছো, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সৌন্দর্যের রূপ জান্নাতে তোমাদের জন্য এমন নাহার জারি করব, এমন চশমা জারি করব, তোমাদের মাঝে এত সৌন্দর্য অনুভব হবে, সে সৌন্দর্য এই জবান, এই দুনিয়ার মুখ বয়ান করতে পারে না, এ কান সে ঝর্ণা কোনোদিন শ্রবণ করতে পারে না, এ চক্ষু কোনোদিন সেই ঝর্ণাকে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার এবং আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ঈমানওয়ালা ভাইদের জন্য, ঈমানওয়ালা মা ও বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই ঈমানওয়ালাদের আল্লাহ জানালেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের সহিত নেক আমাল করিল, যারা ঈমানের সহিত সৎ কর্ম করল, যারা ঈমানের সহিত আল্লাহর বিধানের উপরে আমাল কৃত হলো, যারা ঈমানের সহিত সৎ কর্মের দিকে ধাবিত হলো, যারা শুধু ঈমান নিয়ে বসে পড়েনি, বরঞ্চ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার পরক্ষণে তারা পবিত্র কোরআনে কারীম শিখলো, কোরআনে কারীম সকাল ও সন্ধ্যে তেলাওয়াত করলো, আল্লাহর ডাকে নামাজের দিকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, সেই নামাজের দিকে লাব্বাইক বলে গেল, হাইয়া আলাল ফালাহ, হে বিশ্বের মানব তোমরা সাফল্যের দিকে এসো, আল্লাহর কাছে মাথা নত করে তোমরা সাফল্য লাভ করো। সেইখানে তারা সেজদারত হলো, তারা নামাজকে আদায় করলো, তারা যাকাতকে প্রদান করলো, তারা হজ বাইতুল্লাহকে জিয়ারত করলো, তারা গরিব অসহায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়িয়েলো। এক বাক্যে বলা হলো যারা ইমানের সহিত কলমার সহিত তারা সৎ কর্ম প্রদান করলো, আল্লাহ বললেন ওই সকল মানবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাতের হকদার বানিয়ে দিন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই বলেছেন না আমিন? না হলে আপনারা ফাঁক পড়ে যাবেন আমিন না বললে। হ্যাঁ, প্রত্যেকেই আমিন বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কার বদৌলতে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের বদৌলতে আমালে সালে সৎ কর্ম করার বিনিময়ে জান্নাত নসিব করবেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মুফতি সাহেব শুধু জান্নাতের বিবরণ এই বলে ছেড়ে দেবেন? আমি তো আর আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করছি না, সময় যেহেতু আপনাদের সীমিত, যার জন্য তফসির এর জন্য অনেক সময় লাগে, এর জন্য অনেক সময়ের প্রয়োজন থাকে।
আপনাদের কাছে তো এই 1 ঘন্টা, আমার কাছে একটা আয়াতের বিবরণ করতে গেলে 1 ঘন্টা কমসে কম দেওয়া দরকার, কিন্তু আমি তো এক একটা লিমিট রেখেছি কিছু সূরা, কিছু আয়াত সমূহের তাফসীর করতে। তো আল্লাহ রাব্বুল আলামিন, যে কথায় আসছি, তো ঈমান ওয়ালাদের সহিত আজ বিশ্বের মাঝে দেখবেন, মাদ্রাসা হোক, মসজিদ হোক, খানকা হোক, বায়ান বক্তব্য হোক, দারুল আমাল একাডেমি হোক, বিশ্বের যত রকম সৎ কর্ম হচ্ছে, ঈমান ওয়ালারা, ওলামা সমাজ যে কাজ করছেন, সবার একই আওয়াজ, সবকা এক চিক হে, সবার একটাই আওয়াজ, একটাই ধ্বনি, একটাই সংবাদ, কে ঈমান ওয়ালে আমালে সালে পর আ যায়। ভালো করে বুঝবেন যে ঈমান ওয়ালারা সৎ কর্মের উপরে এসে যাক। আর সৎ কর্ম কি? ইমানে ইমান তো ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান বলেছিলাম, জবান থেকে মেনে নেওয়া, দিল থেকে বিশ্বাস করা, আর আমার কর্মফলে বহিঃপ্রকাশ করা ঈমান। আর আমালে সালেহ, যেটি আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা থাকবে, তাকে বলা হয় আমালে সালেহ। ये तफसीर আপনি বিভিন্ন পুস্তক খুঁজেও পাবেন না। এ বহুত দামি কথা। আমালে সালে, মসজিদ ওয়ালা, মাদ্রাসা ওয়ালা, খানকা ওয়ালা, তবলিগ ওয়ালা, মার্কাজ ওয়ালা, একাডেমি ওয়ালে, বিশ্বের সর্ববিভাগে সর্বস্তরে ঈমানওয়ালা এ তাকাজা করছেন যে মানুষ সৎ কর্মের উপরে এসে যাক। এই ঈমানওয়ালা তো ঈমান তো এনেছেন, কিন্তু ঈমান আনান পরক্ষণে এখনো জেনায়, এখনো চুরি, এখনো অবিচারে, এখনো কুকর্মে, এখনো অশ্লীলতা, এখনো ধোঁকা, এখনো গাল্লা গীবত, পরনিন্দা, পরচর্চা। ভাই এই ঈমান ওয়ালে কে শান নেই, এই কসম ফায়রা, এই ঈমান ওয়ালাদের পরিচয় নয়, এই ঈমান ওয়ালাদের শান নয়, এই ঈমান ওয়ালাদের সংজ্ঞা নয়। ঈমান ওয়ালাদের সংজ্ঞা হচ্ছে ঈমানের সাথে সাথে তারে আমালে সালে করবে, তারা সৎ কর্ম করবে, তাদের প্রত্যেকটি চলা, তাদের বলা, তাদের ফেরা, তাদের লেনদেন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যবহার, তাদের কালচার, তাদের শৈশবকাল, তাদের যৌবনত্বকাল, তাদের বৃদ্ধ, তাদের প্রত্যেকটি স্তর, তাদের সংসারী জীবন, তাদের বিবির সাথে, বাচ্চার সাথে, ঘরওয়ালাদের সাথে, আহলে জিম্মাদারিরা জিম্মাওয়ালাদের সঙ্গে সর্ব স্তরে তার ব্যবহার, তার সৎ কর্ম ফুটিত হইবে, তার সত্যের সদায় জাগরিত হতে হবে। সেই হচ্ছে ঈমানওয়ালা, সেই হচ্ছে ঈমানওয়ালার তাকাজা, যা বিশ্ব আজ দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে সমস্ত মসজিদ, দিল্লি মারকাজ থেকে নিয়ে, নিজামুদ্দিন থেকে নিয়ে সমস্ত মারাকিজ, আর আমার আপনার দারুল আমাল একাডেমির সংযুক্ত ভাইদেরকে এই আওয়াজ, আজ তবলিগ ওয়ালা, আজ খানকা ওয়ালা, আজ জিক্রি হালকা, আজ মাহফিল ওয়ালা, সবার একই বাক্য যে ঈমান ওয়ালা, ये ईमान लेकर के ईमान আনার পরক্ষণে এ ভটকে হুয়ে হে, এ দুনিয়াকে দেখেছে, এ বিবিকে দেখেছে, বাচ্চাকে দেখেছে, ঘরকে দেখেছে, ব্যবসাকে দেখেছে, বাণিজ্যকে দেখেছে, দুনিয়ার দিকে তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। ইহুদি আর নাসারারা যে রাস্তা সামনে রেখে দিয়েছে, মোবাইলের মাধ্যম দ্বারা এ মানুষকে ঈমান লুটে নিচ্ছে, এ সুদ মানুষকে লুটে নিচ্ছে, জেনা মানুষকে ঈমান লুটে নিচ্ছে। তার থেকে ঈমান আমাদেরকে সজাগ হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করতে হবে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, প্রত্যেকের নেক বিশ্বাস সৃষ্টি করতে হবে, এবং সেই সৎ কর্ম দণ্ডায়মান হতে হবে। আর সৎ কর্ম কাকে বলে শুনে রেখে দেন, এ সংজ্ঞা জেহেনে রাখবেন যে আমালে সলে, আল্লাহ পবিত্র কোরআনে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ये आवाज আপনারা পবিত্র কোরআন কারীম পড়ছেন, ये आवाज শ্রবণ করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وعملوا الصالحات। একবার নয়, শতবার নয়, বরঞ্চ 5 বার নয়, 90 থেকে অধিকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমান ওয়ালা ভাইরা, ও আমার ঈমান ওয়ালা কলমা ওয়ালা ভাইরা। আল্লাহ ডাকছেন, ধরনের কেউ ডাকছেন না, আমার আপনার স্রষ্টা আমাকে আপনাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালে।
আর শুনে রেখে দেন, ইমান ওয়ালাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ইমান ওয়ালাদেরকে ডেকেছেন, ডাকার পরক্ষণে আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, কে তোমরা সৎ আমাল করো, সৎ সচ্চে নেক আমাল করো, अच्छे আমাল করো, সৎ কর্ম করো। বুঝে আসছে আমার কথা? তো সেই সৎ কর্ম কাহাকে বলে? সংজ্ঞা লিখে রাখেন। লিখছেন? ভাবছি কলম খাতায় লিখতে বলছি না, আপনাদেরকে ব্রেনে লিখতে বলছি। আমালে সালে, সৎ কর্ম বলা হয় আল্লাহর বিধান এবং রসুলের তরিকা যতটুকু বেশি থাকবে সেইটাকে বলা হয় সৎ কর্ম। আমার সৎ কর্ম ওকে বলা হয় যে আমার এই কর্মটি, আমার এই চলাটি, আমার এই বলাটি, আমার এই রাত, আমার এই দিন, আমার এই সকাল, আমার এই দুপুর, যে কর্মটি করতে যাচ্ছি এখানে আল্লাহর বিধান আছে এবং রসুলের তরিকা আছে কিনা। আল্লাহর বিধান এবং রসুলের তরিকা যদি থাকে, যার মধ্যে যতটা বেশি পরিমাণে থাকবে তার মধ্যে ততটুকু সৎ কর্ম বেশি জাগরিত হবে, তার নামায় আমালে বেশি সৎ কর্মের পরিচিত হবে। বোঝাতে পারলাম আপনাদেরকে? ব্রেনে আপনারা লিখে নিয়েছেন তো? তো সেই সৎ কর্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমাল করো, সৎ কর্ম করো। করবে ইনশাআল্লাহ? সৎ কর্মের উপরে আল্লাহর বিধান এবং রসুলের তরিকাকে সামনে রেখে আমরা প্রত্যেকটি মুহূর্তে চলাফেরা করব। করবে ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তো সেই সৎ কর্ম করলেন। আর মুফতি সাহেব আমরা সৎ কর্ম করব, নেক আমাল করব, ভালো কাজ করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু জান্নাতের বিবরণ কিছুটা পরিমাণ তো আমি আপনাদেরকে দিয়েছি, জান্নাতের বিবরণ আরো রহ রহ আপনারা বিভিন্ন তাফসীরের মাধ্যম দ্বারা অনুভব করবেন, আমি জানাবো আপনাদেরকে। ইয়ে তো বিবরণ সংজ্ঞা দিয়েছেন, বিবরণ সংজ্ঞা দিয়ে আরো একটি উত্তম দামি, দেখেননি? মানে আমার একটা বন্ধু, ও ডাক্তারি মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছে, একজন বন্ধু পুলিশ অফিসারে যাবে, তো পরীক্ষা দিয়ে, তো পরীক্ষায় তো ঘন্টাকে ঘন্টা লিখছেন বা বিভিন্ন জিনিস, তো পরীক্ষার পরক্ষণে সেখান থেকে ফোন আসছে যে আপনার চাকরি জয়েন্টের ব্যাপারটা কি ব্যাপার। তো একটাই কথা বলেছেন যে আপনি পাস হয়ে গিয়েছেন, আপনার চাকরি জয়েন্ট হয়ে যাবে। তো সে কতটুকু আনন্দে খুশি উৎফুল্লিত হইবে। মানে তার বিবরণ দিচ্ছে না যে আপনার এত টাকা দেওয়া হবে, এখানে আসবেন, ওখানে আসবেন, পরীক্ষা দিয়েছেন, কামিয়াব হয়েছেন, এই সকল জিনিস তিনি বয়ান করছেন না। সে একটাই বাক্য, আপনি তো, আপনার নাম এসে গিয়েছে, আপনার নাম এসে গিয়েছে, আপনি জয়যুক্ত। তো সে আনন্দে মিষ্টি খাওয়াবে আর মিঠাই গ্রামময় বিলাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এ দারুল আমাল একাডেমির সংযুক্ত ভাইদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও কাইফিয়াত ও বয়ান ও পেগাম কেমন ভাবে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছেন, যারা সৎ কর্ম করে চলেছেন, যারা নেক আমাল করে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন একটি বাক্যের মাধ্যম দ্বারাই, ছোট্ট বাক্য জানাচ্ছেন, যালিকাল ফাওজুল কাবীর, वो लोग फलायाब है, फौजुल कबीर, बड़ी कामयाबी उन लोगों के कदम चूम लिया যারা ইমানের সাথে সৎ কর্ম করেছেন, যালিকাল ফাওজুল কবির, ওয়াদের জন্য অনেক বড় সাফল্য আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই সৎ আমল আমাদেরকে করতে হবে। দিলের মধ্যে নেন, স্বপ্নের মধ্যে নেন, ব্রেনের মধ্যে নেন, কল্পনার মধ্যে নেন, জীবনে সৎ একজন মানব হব, সত্যকারে একজন সৎ কর্মশীল ধরনীতে একজন ব্যক্তি হয়ে উঠব। আমি মোহাম্মদ রেজওয়ান, আমার চলা, আমার ফেরা, আমার ওঠা, আমার বসা, আমার কালচার, কসম খোদার, নেক আমাল যেন হয়, সৎ, সত্যের সদায় জাগরিত হতে হবে আমাকে।
এইটুকি ব্রেনের মধ্যে নেন যে আমি আমার আল্লাহর সন্তুষ্ট জন্য, আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক, আমার ইমানের সাথে আমার ইমানের তাকাজা হচ্ছে সৎ কর্ম করা। আমি আমার ধরনীতে, আল্লাহ আমার যতক্ষণ ধরনীতে রেখেছেন, আমি নেক আমাল করে যাব, সৎ আমাল করে যাব, ভালো কর্ম করে যাব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক। আল্লাহ জানিয়েছেন ওই ইমানের সহিত যদি সৎ কর্ম করো, যালিকাল ফাউজুল কাবীর, ওয়ারা কামিয়াব, ওয়ারা সাফল্য এবং অতি বড় সাফল্য। যদি আমি রেজওয়ান আপনাদেরকে বলতাম যারা দারুল আমাল একাডেমি পড়ছেন তারা কামিয়াব, যারা তারা বড় সাফল্য, তো সাফল্য বলা যেতে পারতো। কিন্তু আল্লাহ স্বয়ং বলছেন, যারা কোরআন শিখছেন, কোরআনের তফসির ব্যাখ্যা শ্রবণ করছেন, ঈমান আনয়ন করেছেন, সৎ আমাল করছেন, আল্লাহ বলছেন फौजुल कबीर के बोलो बड़ी कामयाबी की दामन चुम लिया, তারা অতি বড় সাফল্যের হকদার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে জানিয়েছেন যালিকাল ফাউজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তুমি ভাবছো ঈমান এনেছি, জেনা করে যাব, অন্যায় কর্ম করে যাব, অবিচার করে যাব। আল্লাহ বাহুবল দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অপরকে ব্যথা দেবো, অপরকে আঘাত দেবো, অপরকে কষ্ট দেবো, অন্যায় করব, অশ্লীলতা কর্ম করব, অশ্লীল ভাষা প্রয়োগ করব, মানুষের আঘাত দেবো, মানুষের কথার দ্বারায় ব্যথা দেবো। কসম খোদার বলছি, শুনে রেখে দাও, আল্লাহ রব্বুল আলামিন জাল্লা জালালুহু বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রেখে দিও, বেশক আল্লাহ के पकड़े बड़े सख्त है। कसम खुदार বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অতি কঠিন, অতি কঠিন, অতি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেয়, কাউকে ছাড় দেয়, কাউকে ঢিলা দেন, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের মার আসবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আসবে, তখন বিশ্বের কোনো নিয়ন্ত্রণ নেই, বিশ্বের কোনো ক্ষমতা নেই, বিশ্বের কোনো পাওয়ার নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাকড়াও থেকে কেউ আটকাতে পারবে, সেই আল্লাহর আযাব থেকে কাউকে নিষ্কৃতি দিতে পারবে। কওমে ফেরাউন, কওমে আদ, কওমে নূহ, কওমে সামুদ, কওমে আদ্রি, কেউ পারেনি, কোন কওম পারেনি নিজের ক্ষমতা, নিজের বাহুবল আবু জেহেল, নমরুদ, উতবা, সাইবা যারাই দেখিয়েছে। কসম খোদার বলছি, যখন আল্লাহর বিধান এসে গিয়েছে, যখন আল্লাহর আযাব এসে গিয়েছে, আল্লাহর যখন পাকড়াও করবে বলেন, তখন ফেরাউন পর্যন্ত নীল নদে তলিয়ে গিয়েছিল, আবু জেহেল পর্যন্ত চলে গিয়েছিল, ছোট বাচ্চার তলোয়ারের নিচে পর্যন্ত আসতে হয়েছিল। কসম খোদার বলছি, আমরা যদি সেই আল্লাহর বিধানকে না মেনে চলি, আল্লাহর রসুলের তরিকাকে যদি ছেড়ে চলি, এখনো যদি জেনায় হাবুডুবু খাই, এখনো যদি অন্যায় কর্মে লিপ্ত থাকি, তো একদিন আমাকে আপনাকে সেই আল্লাহর কঠিন পাকড়াওর মধ্যে আমাকে আপনাকে গ্রেপ্তার হতে হবে। সেজন্য ওই ব্যাগে আছে, ওই যে হাটবাজার করা ব্যাগ, ওতে আছে। তো হুজুর এসেছিলেন মাওলানা আলমগীর সাহেব, কথা বলছিলেন তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় সখত পাকড়াও করবেন যদি আমরা অন্যায় কর্মের মধ্যে লিপ্ত থাকি। সেজন্য দারুল আমাল একাডেমির যে ইমানওয়ালা ভাইরা আছেন, যে ইমানওয়ালা কোরআনের পাখিরা আছেন, কোরআন প্রেমিক ভাইরা আছেন, তারা এই হালাতে কোনো সময় সেই, যদি আপনার মধ্যে কুকর্ম থেকে থাকে, অন্যায় কর্ম থেকে থাকে, সেগুলোকে বিসর্জন দেন, ছেড়ে দেন, আল্লাহর দিকে ধাবিত হন। যে আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, যে আল্লাহ আমাকে কালাম দিয়েছেন, যে আল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলার মতো জিনিস দিয়েছেন, সেই রবের দিকে ঝুঁকে গিয়ে সেই রবকে আঁকড়ে ধরুন। আল্লাহ এটাই বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এটা যেন ভেবো না যে আল্লাহ ছাড় দিয়েছে, আমি এখনো কুকর্মের মধ্যে লেগে থাকি, কিন্তু জেনে রাখবে আল্লাহর পাকড়াও কঠিন সম্মুখে হতে পারে। সেজন্য সজাগতার সহিত নেক কর্মের দিকে ধাবিত থাকেন, মনোযোগী থাকেন। আল্লাহ এটাই বলতে চেয়েছেন। আগের আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, তাফসীর সমাপ্তের দিকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত সমূহের মধ্যে কি জানিয়েছেন, আপনারা সীমিত সময়ের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করুন পবিত্র কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আগে কিছু জিনিস খুবই সৌন্দর্য বিবরণ দিয়েছেন। আল্লাহর কালাম তো আমি বয়ান করার মতো নয়,
अल्लाह रब्बुल आलमीনের कलाम तो वो किसका कलाम है, उसका शान है, हम क्या बयान कर सकते हैं। আল্লাহর কালাম আমি কতটুকু বিবরণ করতে পারি আমার ভাইরা। সেই আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই তোমার রবের পাকড়াও, তোমার রবের যখন আযাব আসবে অতি কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, শুনে রেখে দাও, অবশ্যই ওই আল্লাহ রাব্বুল আলামিন হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ তাআলা তোমাকে প্রথম সৃষ্টি করেছেন, ওয়া ইউঈদ, তোমাকে আবার পুনরায় ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাকে আপনাকে প্রথম যে একটি একদম অপবিত্র কাতরাগে মানে একটি অপবিত্র পানি দ্বারা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াইয়ুবদিউ, তোমাদের প্রথম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে এক কাতরা ফোঁটা নাপাক পানির দ্বারায়, আবার সেই পানিটি রক্তে পরিবর্তন হয়, আবার জমাট রক্ত বেনে যায় 40 দিন পরে, আবার 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিটিকে গোশপিণ্ড বানিয়ে দেন, আবার 40 দিন যাওয়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন উহার মধ্যে হাড় প্রদান করেন, আবার 40 দিন যাওয়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন উহার মধ্যে গঠন প্রণালী ফাকাদ্দার, আল্লাহ রাব্বুল আলামিন আন্দাজা সে বানাতা হে, আল্লাহ তাআলা আপনার পরিগঠন গঠন তৈরি করেন, আবার 40 দিন যাওয়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন উহার মধ্যে রূপ প্রদান করেন, আর তারপরে আনশাআকুম, এবং আল্লাহ তাআলা যদি চান তো এ ধরনের মুখ আমাকে আপনাকে দেখান, না হলে এ ধরনের মুখ দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন এ সংজ্ঞাকে কোরআনে কারীমের মধ্যে জানালেন, ওয়া ইউঈদ, শুনে রেখে দাও, তার পরক্ষণে তোমরা ছোট্ট শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, এ ধরনের তোমরা যা করছো করে নাও। ওয়া ইউঈদ, একদিন আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, আবার একদিন চোখ মিটমিট করবে, আবার জবান পড়ে যাবে, হাত পড়ে যাবে, পা পড়ে যাবে, আর একদিন কোমর বেঁকে যাবে, আবার সেই বাচ্চার মতো হতে হতে আবার ধরনীতে তোমাদেরকে সেই নীরব নগরে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইউঈদ, আবার আমার কাছে তোমাদের পুনরায় ফিরে আসতে হবে। ওয়াঈদ আউয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। ও বিশ্বের ভাইরা, আমার যুবক ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়া ইউবদিউ ওয়া ইউঈদ আউয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, আল্লাহ তাআলা অতি জিয়াদা মাফ করনে वाला, ওই আল্লাহ রব্বুল আলামিন অতি বেশি মাফ করে, তিনি অতি বেশি মাফ করেন। যদি তোমরা অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, ব্যভিচার করে থাকো, পরনিন্দা পরচর্চা করেছো, অশ্লীল কর্ম করেছো, কসম খোদার দূরে কাজ সালাতুত তওবা, নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, এবং ওই আল্লাহ রব্বুল আলামিন অতি বেশি মাফ করে, ওয়াল ওয়াদুদ ও জিয়াদা মুহাব্বত করনে वाला, আল্লাহ তাআলা দুল আরশিল মাজিদ, আল্লাহ রব্বুল আলামিন যিনি সম্মানিত আরশের মালিক, ওয়াল ওয়াদুদুল আরশিল মাজিদ। এই দুনিয়ার প্রেমিক ভাইরা, ও যুবক যুবতীরা, শুনে রেখে দাও, এই দুনিয়ার প্রেম কাহিনী, এ আশিক আর মাসুক কি কাহানি, এ ভালোবাসার যে সংজ্ঞা, এ ধরনীতে আজ তুমি দেখেছো দুদিনের ভালোবাসা, দুনিয়ার দুদিনের মায়া মমতা, এ স্বামী স্ত্রীর ভালোবাসা আজ আছে কাল থাকবে না, এ প্রেম প্রীতি আজ আছে কাল থাকবে না, এ ভালোবাসা আজ আছে কাল থাকবে না। জেনে রেখে দিও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে বলছেন, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ঈদ ওয়া হুয়াল गफूरुल वदूदुल अरशिल मजीद। वल्लाह अपने बंदों को ज्यादा मोहब्बत करता है। वल्लाह रब्बुल आलमीन ঈমান ওয়ালাদেরকে, কোরআন ওয়ালাদেরকে অতি বেশি ভালোবাসেন। ওয়াল্লাহ তাআলা ইশক করতা হে, ওয়াল্লাহ তাআলা মোহাব্বত করেন, ওয়াল্লাহ প্রেম করেন ঈমান ওয়ালাদের সহিত। ও ঈমান ওয়ালা ভাইরা, আজ তুমি তোমার প্রেমিককে ভুলে গেলে, আজ তুমি তোমার মাশুককে ভুলে গেলে, আজ তুমি তোমার আশিকানা রবকে ভুলে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন, যু আরশিল মাজিদ, আল্লাহ তাআলা কে তোমাকে ভালোবাসে, যিনি আরশে ইলাহির মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, এ ধরনের যা কিছু আছে তাহার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সেই মহান সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসে, তোমাকে মহাব্বত করে, তোমার সাথে প্রেম করে, আর তুমি ধরনীর প্রেমে, দুনিয়ার ভালোবাসায় মোহে পড়ে আছো।
এমনটা আমার ভাইরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যুল আরশিল মাজিদ, ফাআলুল লিমা ইউরিদ। ও রব কেমন, ওই স্রষ্টা কেমন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন, শুনে রেখে দাও তার ক্ষমতা কতটুকু। ফাআলুল লিমা ইউরিদ, ও আল্লাহ जो चाहता है वही करता है। ও আল্লাহ তাআলা যেটা চান সেটাই করেন। কাউকে অসুস্থতা দেনে ওয়ালাকে সুস্থতা দেনে ওয়ালা তিনি, আর সুস্থতাকে অসুস্থতা দেনে ওয়ালা তিনি। গরিবকে ধনী করে তিনি, আর ধনীকে গরিব করে তিনি, আর দুর্বলকে সবল করে তিনি, আর সবলকে দুর্বল করে তিনি। তিনি আর জড় পদার্থ থেকে জানকে বাহির করে তিনি, আর বেজোড় থেকে অর্থাৎ জানবিহীন থেকে জানদারকে বার করার ক্ষমতা তিনি রাখেন, আর জানদার থেকে বেজানকে বার করার ক্ষমতা তিনি রাখেন। এ সমুদ্রের জোয়ার ভাটা তিনি খেলান, এ সমুদ্রের রাশি তিনি খেলান, জঙ্গলের পশুদের খাদ্য তিনি মিলান, আর সমুদ্রের মাছ মাছালিকে খাদ্য তিনি দান করেন। সেই সৃষ্টিকর্তার ক্ষমতা কতটুকু। যাকে বিশ্ব মানব যাকে বাঁচাতে চায়, তাহাকে রব যদি চায় মৃত্যু দেব, তো সে মৃত্যুর সম্মুখীন হবে। আর পৃথিবী যদি চায় তাকে মৃত্যু দেব, আর রব যদি চায় তাকে জীবিত রাখবো। কসম খোদার বলছি থেকে, কেউ পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাহাকে মৃত্যু দিতে, কারণ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা ও রব जो चाहता है वही करता है। ও আল্লাহ তাআলা যেটাই চান সেটাই করেন। সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই শক্তি তানার হাতে। হে আমার যুবক ভাইরা, ও আমার ইমানওয়ালা ভাইরা, সেই রব তোমাকে ভালোবাসে, সেই খালিক তোমাকে ভালোবাসে, সেই মালিক তোমাকে ভালোবাসে। আজ সেই ভালোবাসাকে কদর না করে দুনিয়ার কোন মোহে পড়ে আছো, দুনিয়ার কোন প্লাবনে তলিয়ে আছো, দুনিয়ার কোন ইশকে পড়ে আছো। ও আমার ভাইরা, রবের ইশকের দিকে ফিরে আসো, রবের ভালোবাসার দিকে ফিরে আসো। রব এটাই চেয়েছেন, যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সেই আল্লাহর দিকে ফিরে আসতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে জানিয়েছেন, هل أتاك حديث الجنود فرعون وثمود، هل أتاك حديث الجنود فرعون وثمود। وأمر যুবক ভাইরা, ও আমার ইমান ওয়ালা ভাইরা, আল্লাহ তাআলা জানাচ্ছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। তোমাদেরকে হে নবী, আপনার কাছে কি ওই লস্করদের ঘটনা আসেনি? হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, ওই ফেরাউনের কিসসা কাহিনী কি তোমাদের সামনে আসেনি? ওই কওমে সামুদের ঘটনা কি সামনে আসেনি? ওই উতবা সেইবার উতবার ঘটনা কি তোমাদের সামনে আসেনি? কসম খোদার বলছি, রব আমাকে আপনাকে সজাগ করে বলছেন, নবীকে সজাগ করে বলছেন, ও ঘটনাগুলি কি তোমাদের সামনে আসেনি? একবার বলো। যখন সেই ঘটনাগুলি সামনে আসলেন, তো সেই রবকে এখনো ভুলে কোথায় যাচ্ছ? এখনো সেই মালিককে ভুলে কোন রাস্তার দিকে তলিয়ে যাচ্ছ? কসম খোদার বলছি, সজাগ হয়ে যান। আল্লাহ তাআলা জানিয়েছেন, হালাতা কাহাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফিহি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা জানালেন, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে জানাচ্ছেন, ইন ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে জানাচ্ছেন, বালিল কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط। ও আমার যুবক ভাইরা, ও আমার দারুল আমাল একাডেমির প্রেমিক কোরআন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহকে মিথ্যা বলে মানবে, নবীকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে কারা? ও ফিরআউন দিল আওতাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও ফিরআউন দিল إن هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط। শুনে রেখে দাও, ওই সকল কাফেররা, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, যারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ওই কাফের এবং মুশরিকিন ইহুদি ওয়া নাসরানী, তারাই একমাত্র আল্লাহকে অস্বীকার করবে। তারা কোরআনকে মানবে না, তারা আল্লাহর প্রেমিক হবে না, তারা আল্লাহ
আল্লাহর ভালোবাসাকে বুঝবে না, আল্লাহকে আল্লাহ বলে মানবে না, ওই কাফের মানবেরা, তারাই মিথ্যাবাদী, তারাই অশ্লীলতা কর্মকারী হবে। আর আল্লাহ আগের আয়াতে জানাচ্ছেন, 20 নম্বর আয়াতে, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। শুনে রেখে দাও, ওই কাফেরদের কর্মক্ষেত্রকে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা মাধ্যম দ্বারাই ঘিরে রেখেছেন তাদেরকে। তাদের সৎ কর্ম, তাদের কুকর্ম, তাদের ভালো কর্ম, তাদের মিথ্যাবাদী, তাদেরকে দুশ্মনানে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘেরাও করে রেখেছেন। আর ঈমানওয়ালাদেরকে জানাচ্ছেন, তোমরা কোরআন প্রেমিক হয়ে যাও, তোমরা কোরআনের ইলমেরকে প্রাধান্য দাও। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরঞ্চ এই কোরআনের দিকে ধাবিত হয়ে যাও, এই দারুল আমাল একাডেমি সংযুক্ত থাকো, এই কোরআনের তাফসীরের প্রেমিক হয়ে যাও, কোরআনের বিধানকে দিলের মধ্যে রাখো, আল্লাহর কালামকে সিনায় নিয়ে রাখো, আল্লাহর প্রতি প্রেমিক হয়ে যাও, আল্লাহর প্রতি আশক হয়ে যাও। ফি লাওহিম মাহফুজ। ये কোরআন দুনিয়ার কোনো আলমারিতে নয়, ये কোরআন দুনিয়ার কোনো স্তরের মান নয়, বরঞ্চ ফি লাওহিম মাহফুজ, ये কোরআন লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষিত রেখেছেন। ये কোরআন সেই লৌহে মাহফুজ থেকে সাত আসমান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব মুহাম্মাদের উপরে দিয়েছেন, এবং সেই নবী মুহাম্মদ আরবি আমাকে আপনাকে প্রদান করেছেন। সেই কালাম পড়ার তৌফিক নসিব করেছেন, সেই কোরআন বোঝার শক্তি দিয়েছেন, সেই কোরআন প্রেমিক বানিয়েছেন। ইয়া আল্লাহর অশেষ করুণা, তানার মেহেরবান, তানার দয়া, আমরা শুকরিয়া যাপন করি সেই মহান স্রষ্টার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের সত্যকারে আশিক, সত্যকারে প্রেমিক বানিয়ে, সেই কোরআন পড়তে পড়তে, সেই কোরআন নিয়ে সিনায় নিয়ে আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর ইশকে ফিরে যাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসায় প্রেমিকত্ব হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও গ্রহণ ও মঞ্জুর করে নিক। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের তাফসীর এই পর্যন্ত সমাপ্তের সম্মুখীন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভুল ত্রুটিকে মার্জনা করুক। তাফসীর যা কিছু সামনে আসছে, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আজও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গ্রহণ ও মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া রাখবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিয়েছেন সবাই?